কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে পাওয়া গেছে ২৭ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে গণনায় কাজ করছেন ১০২ জন মাদ্রাসার ছাত্র, ৩৬ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৭:৩০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। জানা যায়, প্রতি ৩ মাস পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে। মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করেন। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকেই তারা ছুটে আসে পাগলা মসজিদে। দান করেন মোটা অঙ্কের টাকা। এ মসজিদের দান বাক্সে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় তা জেলার আর কোনো মসজিদে মেলে না। টাকার সঙ্গে সোনা রূপার অলংকার সহ থাকে বিদেশি মুদ্রাও। দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে, আর ওই টাকার লভ্যাংশ থেকে গরিব অসহায় লোকদের আর্থিক সহায়তা, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দেওয়া হয়। এছাড়াও মসজিদের দান থেকে পাওয়া অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়। সমাজসেবামূলক কাজগুলো সারা বছরই করা হয়। কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে ৩ একর ৮৮% জমির উপর ২০০ বছরেরও পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদকে ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এই মসজিদে দান ও মানত করতে আসেন। পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে।